শোকের অশ্রু দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে। চূড়ান্ত সময়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। আমরা যদি তৈরি হতে পারি, প্রস্তুত হতে পারি, 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয় বিএনপির মতো বড় দল লাগে না। বিপ্লবের জন্য দেশ যখন প্রস্তুত হয় বড় বড় রাজনৈতিক দল লাগে না, নেতা লাগে না। কয়েকটা ছোট ছোট ছাত্রই বিপ্লবের জন্য যথেষ্ট হয়ে যায়। তোমরা ইসলামী বিপ্লবের জন্য বাংলাদেশকে প্রস্তুত করো। তোমরা ঘরে ঘরে ইসলামী বিপ্লবের দুর্গ গড়ে তোলো। ইনশাআল্লাহ এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আল্লাহর আইনের বিরুদ্ধে যেই আইন করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রপতি কোনো আইন জারি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইন অনুমোদন দেয় সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আদালত অথবা কোনো বিচারক যদি কোনো আইন দেয় সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে গোটা সংসদকেই বলা হবে তাগুত। কাজেই আল্লাহর আইন দেওয়ার বাইরে, আল্লাহর বিধানের বাইরে বিধান দেওয়ার অধিকার কারো নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বাইরে গিয়ে যারাই অতীতে আইন করেছে সবাই তাগুত। আজও যারা আইন করবে তারা তাগুত। ভবিষ্যতেও যারা এই ভয়ঙ্কর আল্লাহর সঙ্গে বিদ্রোহের কাজ করবে সবাই তাগুতে পরিণত হবে। আর তাদের অনুসারী যারা হবে, তাগুতের অনুসারীদেরকেই বলা হয় মুশরিক। আল্লাহর অনুসারীদেরকে বলা হয় একত্ববাদী, ঈমানদার। তাগুতের অনুসারীদেরকে বলা হয় মুশরিক, বেঈমান। আল্লাহর যারা ইবাদত করে তাদেরকে বলা হয় ঈমানদার, একত্ববাদী। আর যারা দুর্গার অনুসরণ করে, দুর্গার পূজা করে তাদেরকে বলা হয় মুশরিক এবং কাফের, বেঈমান। ঠিক তদ্রূপ যারা আল্লাহর আইনকে বিশ্বাস করে তাদেরকেই বলা হয় ঈমানদার। আল্লাহর আইনের বিরুদ্ধে রচিত অন্য কোন মানুষের আইনকে যারা বিশ্বাস করে তাদেরকেই বলা হয় মুশরিক এবং তারা বেঈমান। এই কথা যদি ভালো করে বুঝেন আপনারা, তাহলে আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখবেন আজ এই সমস্যায় জর্জরিত শুধু শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান আজ তাগুতের অনুসারীতে পরিণত হয়েছে। আজ তারা তাগুতকে বিশ্বাস করতে আরম্ভ করেছে। ঠিক আল্লাহ পাকের কোরআনের ওই আয়াত, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, দাবি করে ঈমানদার, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের ফয়সালা মানে। কোরআন বলতেছে তুমি যদি আল্লাহর উপর ঈমানদার হয়ে থাকো, তাগুতের বিচার ব্যবস্থাকে তুমি মানতে পারো না। আর তাগুতের বিচার ব্যবস্থাকে যে বিশ্বাস করে, তাগুতের আইনকে যে বিশ্বাস করে, সে আর কিছু হতে পারলেও হাজি গাজি পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, কথাটা বড় সেনসিটিভ কথা, কথাটা মানুষের ঈমানের সঙ্গে সংশ্লিষ্ট কথা। এই কথা না বুঝবার কারণে হাজার হাজার নয়, কোটি কোটি মুসলমান আজ মুসলিম সমাজের মধ্যে তারা তাগুতের গোলামে পরিণত হয়ে ঈমান হারায় বেঈমান হিসেবে তারা জীবন যাপন করতেছে। তারা বেঈমান হয়ে নামাজ পড়তেছে, বেঈমান হয়ে তারা হজ করতেছে, সব করতেছে, কিন্তু তার যে ঈমান নাই তার কোনো খবর নাই। যেমনি ভাবে 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করার পর 1 মিনিট যদি কেউ দুর্গার পূজা করে, সেই ব্যক্তি যেমন ঈমানদার থাকতে পারে না। একটা লোক সারা জীবন নামাজ পড়লেও, প্রতি বছর হজ করলেও, কেউ যদি তাগুতের আইনকে বিশ্বাস করে, ওই ব্যক্তিও কাট্টা কাফের, বেঈমান, ঈমানদার হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এ জাতির ঈমানকে হেফাজত করার জন্য এই কথাগুলো জাতির সামনে তুলে ধরা উলামায়ে কেরামের ঐতিহাসিক জিম্মাদারি।
এই কথাগুলো আলেমরাও বলি না, আমরা বলি না কেন? বলতে গেলেই তাগুতের দালালরা আমাদের কণ্ঠরোধ করতে আসে। এই কথা বলতে গেলেই যারা তাগুতি শক্তি তাদের গায়ে আগুন ধরে। এ কথা বলতে গেলেই তাগুতরা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে। এ কথা বলতে গেলেই তাগুতের দালাল এবং তাগুতের অনুসারীরা ইমানদারদেরকে ধ্বংস করবার জন্য, তাদের অস্তিত্ব বিলুপ্ত করবার জন্য পায় তারা চালায়। ইমানদারদেরকেও মনে রাখতে হবে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাগুতের অনুসারীরা যদি তোমার কণ্ঠ স্তব্ধ করবার চেষ্টা করে, তাহলে তোমাকেও মনে রাখতে হবে, তোমাকেও ঈমানের পথে, তাওহীদের পথে কথা বলতে হবে, কথা বলতে হবে, চেষ্টা করতে হবে। হয় তুমি বলতে বলতে আল্লাহর আইনকে বিজয়ী করবা, আর না হয় তুমি আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করবা। মুহতারাম হাজিরিন, মুসলমানদের মধ্যে এই অভিশাপ কোনোদিন ছিল না। মুসলমানরা কোনোদিন কল্পনাই করতে পারত না যে কোনো মানুষ আল্লাহর মাখলুক হয়ে সে আল্লাহর আইনকে উৎখাত করে সেই জায়গায় নিজে আইন করতে পারে। মানুষ এত বড় বিশ্বাসঘাতক নেমক হারাম হতে পারে। মানুষ আল্লাহর সঙ্গে এত বড় গাদ্দারি করতে পারে যে সে আল্লাহর জমিনে থেকে আল্লাহরটা খেয়ে, আল্লাহরটা পরে, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত থেকে সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে, আল্লাহর আইনকে উৎখাত করে নিজের আইন তৈরি করবে। মানুষ এত বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক হতে পারে, ইমানদাররা এই কথা জানতই না। শত শত বছর পর্যন্ত ইমানদাররা এটা জানতো না, দেখে নাই এমন কথা যে মানুষ হয়ে আল্লাহর আইনকে উৎখাত করে নিজের আইন তৈরি করে দেয়। খোলাফায়ে রাশিদিনের যুগে এটা ছিল না। খোলাফায়ে বনু উমাইয়ার যুগে অভিশাপ ছিল না। খোলাফায়ে বনু আব্বাস, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে এই অভিশাপ মুসলমানদের মধ্যে ছিল না। সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ নিয়ে আসে মঙ্গোলি তাতারিরা। তাতারিরা মুসলমানদের দেশগুলোকে দখল করার পর, মুসলমানদের বাগদাদকে ধ্বংস করার পর, মুসলিম জাতির বিশাল অঞ্চল দখল করার পর সবচেয়ে ভয়ঙ্কর যেই কাজটা তারা করেছে সেটা হলো আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাদের নেতা চেঙ্গিস খানের আইন তারা সেখানে কার্যকর করেছে। তারা আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিস খানের আইন মুসলিম জাতির উপর চাপিয়ে দিয়েছে। যখন মুসলমানদের উপর এই অভিশাপ নেমে আসলো, মুসলমানরা এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে গায়রুল্লাহর আইনকে তারা মেনে নেয় নাই। লড়াই করেছে, জিহাদ করেছে, শাহাদাত বরণ করেছে। উলামায়ে কেরাম মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ সংগ্রাম, জিহাদ থেকে জিহাদের ময়দানে ফিরেছেন। জালিমের জিন্দানখানায় কারাগারে বন্দী হয়েছেন, জীবন কাটিয়ে দিয়েছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগীর লম্বা সময় কারারুদ্ধ থেকে জীবন যাপন করেছেন। ছয় বার কারাগারে বন্দী হয়েছেন, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে কোন মানব রচিত আইনের সামনে এক মুহূর্তের জন্য তারা মাথা নত করেন নাই। তাদের এই ত্যাগ আর কোরবানির বদৌলতে, তাদের এই আত্মত্যাগের বদৌলতে এক সময় আবার মুসলমানদের উপর থেকে অভিশাপ দূর হয়ে যায়। তাতারিরা পরাস্ত হয়ে যায়, অধিকাংশ তাতারি ধ্বংস হয়ে যায়। অনেক তাতারি ইসলাম গ্রহণ করে হেদায়েতের পথে চলে আসে। মুসলমানদের উপর থেকে আল্লাহর আইনের জায়গায় মানব রচিত আইন চাপিয়ে দেওয়ার এই অভিশাপটা উঠে যায়। মুসলমানরা আবার হেদায়েতের পথে পরিচালিত হয়। এরপরে আবার শত শত বছর অতিক্রান্ত হয়ে যায়। খেলাফতে ওসমানিয়ার যুগ, শাসন করেছে মুসলমান, আইন ছিল কার? চিৎকার করে বলেন, শাসন করেছে মুসলমান, আইন ছিল কার? আমাদের এই গোটা ভারতবর্ষে সালতানাতে মোগলিয়া সহ বিভিন্ন সালতানাত চলেছে, আইন শাসন করেছে মানুষ, কিন্তু আইন ছিল কার? চিৎকার করে আইন ছিল কার? এই 18 শতকে পশ্চিমা ইউরোপিয়ানরা মুসলিম এলাকাগুলোতে
আগ্রাসন পরিচালনা করে। সাম্রাজ্যবাদী ইউরোপিয়ানরা মুসলিম বিশ্বকে দখল করা শুরু করে। আমাদের পাক ভারত উপমহাদেশ দখল করে নিয়ে যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি। ওদিক দিয়ে ইতালি এবং ফ্রান্স সহ পশ্চিমা আরো সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলো মুসলমানদের আফ্রিকা, ইউরোপ এবং মধ্য এশিয়ার বিশাল অঞ্চল তারা দখল করে নিয়ে যায়। এভাবে মুসলিম এলাকাগুলো তারা দখল করে। এটাই মুসলমানদের জন্য সবচেয়ে করুণ বিষয় ছিল না, বরং সবচেয়ে করুণ বিষয় ছিল এই ইউরোপিয়ান সাম্রাজ্যবাদী শক্তি মুসলিম এলাকাগুলো থেকে মুসলমানদের শাসনকে উৎখাত করে দিয়ে আল্লাহর আইনের পরিবর্তে তারা তাদের নিজেদের বানানো আইন মুসলিম জাতির উপর চাপিয়ে দেয়। এই আমাদের উপমহাদেশে ব্রিটিশরা আল্লাহর আইন উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন আমাদের জাতির উপর চাপিয়ে দেয়। যখন এভাবে মুসলিম জাতির উপর ব্রিটিশ প্রবর্তিত আইনের অভিশাপ নেমে আসে, ওলামায়ে কেরাম নীরব হয়ে বরদাস্ত করেন নাই, তারা নীরবতা পালন করেন নাই, তারা চুপ হয়ে যান নাই, ভয়ে তারা চুপসে যান নাই, বরং তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক ফতোয়া জারি করেছেন, এদেশ যেহেতু ইংরেজরা দখল করে নিয়েছে, এদেশে অনেক মুসলমান আছে, মুসলমানরা নামাজ পড়তে পারে, মুসলমানরা হজ করতে পারে, মুসলমানরা ব্যক্তিগত জীবনে তাদের দিন পালন করতে পারে, কিন্তু মুসলমানরা আল্লাহর আইন অনুযায়ী বিচার করতে পারে না। যেহেতু আল্লাহর আইন নাই, আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশের আইন যখন চলে, যেই জনপদে আল্লাহর আইন থাকে না সেই জনপদ দারুল ইসলাম থাকে না। যেই জনপদে আল্লাহর আইন থাকে না, যে দেশে আল্লাহর আইন থাকে না, সেই দেশটাকে ইসলামের দেশ বলা হয় না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তখন ফতোয়া দিলেন, এই ভারতবর্ষ এটা শত্রু কবলিত দারুল হরবে পরিণত হয়েছে, সুতরাং এই দারুল হরবকে আবার ইসলামের দেশে পরিণত করার জন্য মানব রচিত ব্রিটিশের আইন উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। এই ফতোয়ার পর আলেম ওলামারা শুরু করলেন চেষ্টা, শুরু হলো আল্লাহর আইনের পরিবর্তে ব্রিটিশ প্রবর্তিত আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য শুরু হলো সংগ্রাম, শুরু হলো লড়াই, শুরু হলো জিহাদ। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হলো। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন। 1857 সালে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি জিহাদের ডাক দিলেন। প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন। মিছিল চলল শহীদের, হাজার হাজার ওলামায়ে কেরাম ফাঁসির কাষ্ঠে ঝুললেন। এতিম হলো আলেমদের সন্তানেরা, বিধবা হলো আলেমদের স্ত্রীরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। মুসলিম সমাজ শোকের সাগরে ভাসলো, রক্তের সমুদ্র তৈরি হলো। সব কিছু করলেন, কিন্তু এক মুহূর্তের জন্য ব্রিটিশ প্রবর্তিত আইনের সামনে মাথা নত করেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার পর 80 বছর পর্যন্ত সংগ্রাম চললো। তাহরিকে রেশমি রুমাল হলো, রেশমি রুমাল আন্দোলন করা হলো, আন্দোলন হলো তাহরিকে খেলাফত, খেলাফত আন্দোলন হলো। করতে 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 80 বছরের সংগ্রামের পর মুসলমানরা একটা সফলতা পাওয়ার দ্বার প্রান্তে উপনীত হলো। 1947 সালে ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলো। যখন ব্রিটিশরা এই দেশটা ছেড়ে চলে যায়, তখন প্রশ্ন আসলো এই দেশটা সামনে কিভাবে চলবে। এই দেশে তখন দুই জাতি প্রধানত, প্রথম এক জাতি হলো মুসলিম জাতি, আরেকটা হলো হিন্দু জাতি। হিন্দুরা বলল আমরা গোটা ভারত একসঙ্গে রাখতে চাই, কারণ মুসলমানের তুলনায় হিন্দুর সংখ্যা বেশি, ওরা মেজরিটি। ওরা চিন্তা করলো একসঙ্গে ভারত থাকলে পুরা ভারত আমাদের হাতে থাকবে, আমরা হিন্দুরা শাসন করব। মুসলমানরা চিন্তা করলো আমাদের এত বড় দেশের দরকার নাই, এত বিশাল সাম্রাজ্যের প্রয়োজন আমাদের নাই। অধিকাংশ মুসলমান সিদ্ধান্ত গ্রহণ করলো আমরা এত বড় রাষ্ট্র চাই না, এত শক্তিশালী রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, এত অর্থনৈতিক উন্নতির প্রয়োজন
প্রয়োজন আমাদের নাই। আমরা এমন একটা ভূখণ্ড চাই, আমরা এমন একটা দেশ চাই যে দেশে অভাব থাকতে পারে, যে দেশে না খেয়ে থাকতে পারি, যে দেশে প্রয়োজনে 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকবো, প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, কিন্তু মুসলমানদের জন্য এমন একটা ভূখণ্ড হবে, এমন একটা দেশ হবে যে দেশের আইন চলবে আল্লাহর, যে দেশের সংবিধান হবে আল কোরআন। মুহতারাম হাজিরিন, এই ইসলামী শাসন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য মুসলমানরা অনেক রক্ত দিল, অনেক জীবন দিল। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান গোটা ভারতবর্ষ থেকে বাপ দাদার ভিটেমাটি ছেড়ে দিল, পূর্বপুরুষদের জন্মস্থান ছেড়ে দিল, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারিতে পরিণত হলো। অনেক বাবা রাস্তায় তার সন্তানকে হারালো, অনেক সন্তান পথিমধ্যে বাপ মাকে হারালো, অনেক ভাই পথ চলতে গিয়ে ভাই হারালো, বোন হারালো, অনেক স্বামী স্ত্রীকে হারালো, অনেক স্ত্রী তার স্বামীকে হারালো, অনেক প্রসূতি মা পথ চলতে গিয়ে সদ্য প্রসূত সন্তান রাস্তার মধ্যে কোরবানি করে দিল, রক্তের সমুদ্র প্রবাহিত হলো। আর এই সব কিছুর মধ্য দিয়ে ভারত উপমহাদেশের মুসলমানরা একটা জিনিস চেয়েছিল, সব কিছুর বিনিময়ে একটা স্বপ্ন তারা দেখেছিল, আর সেই স্বপ্ন ছিল একটা ভূখণ্ড হবে, একটা দেশ হবে যে দেশে আইন চলবে কার। বড় দুঃখ এবং পরিতাপের ইতিহাস বলছি, এই রক্ত গোটা ভারতবর্ষের মুসলমানরা দিয়েছে, পাঞ্জাবের মুসলমানরা দিয়েছে, বেলুচিস্তানের মুসলমানরা দিয়েছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা দিয়েছে, লাহোর থেকে করাচি পর্যন্ত গোটা ভারতবর্ষের মুসলমানরা আত্মত্যাগ করেছে। তবে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি, সবচেয়ে বেশি রক্ত আর জিহাদ, সবচেয়ে বেশি রক্ত আর শাহাদাত যাদেরকে বরণ করতে হয়েছে, সেই জাতির নাম বাংলাদেশের মুসলমান। এটা আমাদের গৌরবের ইতিহাস একদিকে, আরেকদিকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণের ইতিহাস। এটা আমাদের একদিকে অহংকারের ইতিহাস, আরেকদিকে আমাদের এক বুক ব্যথা এবং দরদের ইতিহাস, অনেক কষ্টের ইতিহাস। আল্লাহর জমিনে কোরআনী শাসন ব্যবস্থা পাওয়ার জন্য হে মুসলমান, আমাদের পূর্বপুরুষরা যেই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, গোটা ভারতবর্ষে আর কেউ সেটা করে নাই। এই বাংলাদেশের মুসলমান কোত্থেকে আসছিল? আসমান থেকে নামছিল না? তোমার বাপ আমার বাপ করেছিল, আমাদের পূর্বপুরুষরাই করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজ সেই পূর্বপুরুষদের সন্তান হয়ে তোমরা কেউ আব্রাহাম লিঙ্কনের আদর্শের জন্য লড়াই করো, কেউ কার্ল মার্কস মাও সেতুংয়ের লেনিনের আদর্শ প্রতিষ্ঠার জন্য লড়াই করো। যাদের বাপ দাদারা জীবন দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য, যাদের বাপ দাদারা চেয়েছিল ইসলামী শাসন অনুযায়ী একটা দেশ চলবে, সেই দেশটার জন্য তারা প্রয়োজনে পেটে পাথর বেঁধেছিল, সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে চেয়েছিল, তাদের সন্তান হয়ে আজ আমরা তোমরা আমাদের দেশ আওয়ামী লীগ বিএনপি ভাগ করে নিয়ে যায়, তাগুতের গোলামি করে সেই বাপ দাদার সন্তান হয়ে যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছিল, আজ আমরা সেই কোরআনী শাসনকে উৎখাত করার জন্য মাঠে কাজ করি। কচু গাছে গলায় দড়ি দেওয়া দরকার। এই ওবায়দুল মুক্তাদের ইতিহাস তালাশ করেন, ওর বাপদাদের ইতিহাস তালাশ করেন। তার বাপদাদা এরকম গাদ্দার ছিল না, তাদের বাপদাদারা এরকম গাদ্দার ছিল না, কিন্তু সেই উত্তম পূর্ব প্রজন্মের পরবর্তী উত্তরসূরিরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে তারা নিজেদেরকে সঁপে দিয়ে ঈমান আমল ধ্বংস করেছে, আখিরাতকেও ধ্বংস করেছে, জাতিকেও ধ্বংস করেছে, দেশটাকেও তারা ধ্বংস করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই অনেক ত্যাগ আর কোরবানি আমরা করেছিলাম। আমাদের বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের কলকাতা ছেড়েছে, বাংলাদেশের চতুর্পার্শ্বের ভারত, এই ভারতকে লাথি মেরেছে, দিল্লিকে 14 তালাক দিয়েছে, দিয়ে এদের থেকে সম্পর্ক ছিন্ন করে 2000 মাইল দূরত্বের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে হাতে হাত রেখেছিল। অন্য কোনো উদ্দেশ্য ছিল না, খান পাঠানদের সঙ্গে আলাদা কোনো প্রেম প্রীতি ভালোবাসা ছিল না, শুধু একটা জিনিসের প্রতি আমাদের ভালোবাসা ছিল, সেটা এমন একটা দেশ চাই দেশে আইন চলবে কার, দেশে সংবিধান হবে আল কোরআন।
এই একটা জিনিসের জন্যই আমাদের পূর্বপুরুষরা ওদের সঙ্গে হাতে হাত রেখেছিল। কিন্তু গাদ্দারের দল এই খান পাঠানরা 24টা বছর আমার দেশের মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যখন দেশ হলো, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হলো, গোটা ভারতকে 2 ভাগে ভাগ করা হলো। একটা ভাগ হয়ে গেল ভারতের, সেখানে সংখ্যাগরিষ্ঠ থাকলো হিন্দু, ওরা ওদের মতো দেশ চালায়। আরেকটা অংশ হয়ে গেল এই মুসলমানদের দেশ। কথা ছিল মুসলমানরা যেই দেশটা পাবে সেই দেশে আইন চলবে কার? দুর্ভাগ্যজনকভাবে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী তারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা শুরু করলো। তারা ক্ষমতা ভোগ করতে শুরু করলো। আর এই লক্ষ লক্ষ মুসলমানদের ত্যাগ, কোরবানি আর শাহাদাতের নজরানার কথা ওরা ভুলে গেল। আলেম সমাজ তাদেরকে বললেন, কি ব্যাপার, আপনারা কোরআনের শাসন কায়েম করেন না কেন? শাসক গোষ্ঠী জবাব দিল, হুজুর, দেশটা এখনো শিশু রাষ্ট্র, তো এখনই এই শিশু রাষ্ট্র ইসলামের কঠিন শাসন এটা সহ্য করতে পারবে না। এই শিশুরা একটু বড় হোক, তারপরে আমরা মুসলমানদের দেশে কোরআনের শাসন আনবো। 5 বছর পরে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো শাসকদেরকে, শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই, আরো কিছুদিন লাগবে। আরো 5 বছর গেল, 10 বছর পরে জিজ্ঞাসা করা হলো, শিশু বড় হয়েছে? কয় না, এটা এখনো বড় হয় নাই। আরো 5 বছর গেল, 15 বছর পরে জিজ্ঞাসা করা হলো, তোমার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয় নাই। আরো 5 বছর পরে 20 বছর হয়ে গেছে, জিজ্ঞাসা করা হলো, তোর বুইরা খাটাস শিশু বড় হবে কবে? তোর এই বুইরা খাটাস শিশু রাষ্ট্র বড় হবে কবে? বড় দুঃখ, হৃদয়ে অনেক রক্তক্ষরণ। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে এই রক্তক্ষরণ আর দুঃখের কথা তিনি একটা কৌতুক করে বলতেন, 24 বছরেও যেই শিশু সাবালক হয় না, এটা 90 বছরেও হবে না। কথা বলেন, তোর পাকিস্তান 24 বছর এটা শিশু থেকে গেল, 24 বছরেও এটা বালেগ হইল না। বলেন, 24 বছরের ছেলে শিশু থাকে না যুবক হয়? জোরে বলেন, 24 বছরের ছেলে শিশু থাকে না যুবক হয়? খালি যুবক না, তাকড়া যুবক হয়। 24 বছরের আবু সাঈদরা ফ্যাসিবাদের মোকাবেলায় জালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়ে তারা ঐতিহাসিকভাবে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য জীবন দেয়। মোহতারাম হাজরিন, এই সময়ে 1970 সালে বাংলাদেশে এক নেতার আবির্ভাব হলো। তিনি অবশ্য আরো আগেও নেতা ছিলেন। 1947 সালে তিনি মুসলিম লীগ করতেন। 47 সালে এদেশের মানুষকে তিনি বলেছিলেন, মুসলমানদের জন্য আলাদা দেশ হওয়া দরকার। মুসলমানদের জন্য আলাদা দেশ হলে সেখানে আল্লাহর কোরআনের আইন হবে। এই কথাগুলো বলে এদেশের মুসলমানদের জন্য আলাদা একটা দেশ হওয়ার কথা বলেছিলেন 1947 সালে। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান। এরপরে আস্তে আস্তে ওনার ভোল পাল্টায় গেছে। ভোল পাল্টাইতে পাল্টাইতে অনেক কিছুই করছেন। আবার 70 সালে তিনি কিছুটা লাইন মতো আসলেন। 70-এ একটা নির্বাচন আসলো গোটা বাংলাদেশে। সেই নির্বাচনের সময় তিনি গোটা দেশবাসীর সঙ্গে কথা দিলেন, ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, কমিটমেন্ট দিলেন, আমাদেরকে ভোট দেন, আমরা যদি পাশ করতে পারি এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা ছিল 1970-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেবের ঘোষণা। এটা ছিল 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। এটা ছিল নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো। এটা শুধু আমার মুখের জোরের কথা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার দলিলে এই কথাগুলো সংরক্ষিত আছে। যদি কেউ এ কথা ভুল প্রমাণ করতে পারে, হাজারো মানুষের মজমায় আমি বলতেছি, আর কোনোদিন মাইকে আমি কথা বলবো না। 1970-এর নির্বাচনের সময় তারা যখন এইভাবে প্রতিশ্রুতি দিলেন, এদেশের মানুষ নৌকা মার্কায় সিল মারলো। সিল মারতে মারতে বাক্স ভরে উপসায় পড়লো।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে ৭১-এর ২৫শে মার্চ ভয়াল কালো রাতে আমার দেশের মানুষের উপর অতর্কিতে গণহত্যা পরিচালনা করলো, আক্রমণ চালালো, মানুষকে নির্বিচারে হত্যা করলো। পরের দিন ২৬শে মার্চ কালুরঘাট থেকে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রচারিত হলো। ৯ মাসের মুক্তিযুদ্ধের পর ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর এ দেশ স্বাধীন হলো। আর এই ৯ মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দী থাকলেন, সেখানে তারা আদর আপ্যায়ন করলো। এরপর তিনি মুক্তি লাভ করলেন। পশ্চিম পাকিস্তান থেকে ছাড়া পেয়ে তিনি সোজা লন্ডনে গেলেন। সেখান থেকে তার পরবর্তীতে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো, বৈঠক হলো, একান্তে কথা হলো। আসার সময় ইন্দিরা গান্ধী তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায়া দিলেন, চিরকুট লিখে দিলেন, বললেন বাংলাদেশে যাও, বাংলাদেশে এমন একটা সংবিধান করবা যেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের মতো, যেই সংবিধানটার মধ্যে ভারতের প্রতি আন্তরিকতা প্রকাশ পাবে। ভারতের সংবিধানের যেই মূল নীতিগুলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এই ভারতীয় সংবিধানের মূল নীতিগুলো দিয়ে ৭২ সালে শেখ মুজিবুর রহমান সাহেব এসে বাংলাদেশে এমন একটা সংবিধান করলেন, ভারতের সংবিধানের আলোকে সংবিধান করে এই দেশটাকে তিনি ভারতের দালাল এবং গোলামে পরিণত করলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বা স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণে তিনি বলি দিলেন। কথা ছিল নির্বাচনের আগে পাশ করতে পারলে তিনি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। তিনি কি আইন করলেন? তিনি কুফরি আইন করলেন, ধর্মনিরপেক্ষতা অনুযায়ী দেশ চলবে। তিনি কি আইন করলেন? তিনি আইন করলেন এদেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়িত হবে তো দূরের কথা, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য কেউ ইসলামী রাজনীতি করতে পারবে না। আইন করে তিনি এদেশ থেকে ইসলামী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করবেন। পরিষ্কার ভাষায় বলি, ৭০-এর নির্বাচনের ঘোষণার সময় শেখ মুজিবুর রহমান সাহেব ঐতিহাসিক একটা ভালো কাজ করেছিলেন। আর ৭২-এর সংবিধান তৈরি করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে তিনি তার সেই জাতির সঙ্গে ওয়াদা, তিনি সেই জাতির সঙ্গে কমিটমেন্ট, জাতিকে যেই কথা দিয়েছিলেন সেই ওয়াদা বরখেলাফ করে জাতির সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছিলেন। ৭২-এর সংবিধান তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতের গোলামে পরিণত করেছিলেন। ভারতের মূলনীতি দিয়ে বাংলাদেশকে পরিচালনা করতে গিয়ে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করেছেন। মনে রাখবেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর্যন্ত ৪৭ সাল থেকে ৭১ সাল পর্যন্ত বাংলাদেশে কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। না শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন, না তার আওয়ামী লীগ বলেছে, না কেউ বলেছে। কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। বাংলাদেশে কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা ছিল না। ধর্মনিরপেক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ মুক্তিযুদ্ধের পরে এসে ভারতের সংবিধান থেকে আমদানি করে ভারত তার নিজের কথা বাংলাদেশের ৭ কোটি মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে এদেশের মুসলমানদেরকে ভারতের সেবাদাসে পরিণত করবার ষড়যন্ত্র করেছে। আর এভাবেই ৭১-এর চেতনাকে হাইজ্যাক করে তার জায়গায় ৭২-এর চেতনা এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ৭১-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। ৭১-এর চেতনা ছিল বৈষম্যহীন এক সমাজ গড়বার লড়াই। ৭১-এর চেতনা ছিল মানুষে মানুষে ভ্রাতৃত্বের অধিকারের লড়াই। আর ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করবার সংবিধান। মোহতারাম হাজিরিন, এই রাজনৈতিক পেঁচাল পারা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আজকে এই কথাটা আপনাদেরকে এখানে নিয়ে আসা। দেখেন, আজ আমার দেশের এই কুফরি সংবিধান থাকবার কারণে, পরিষ্কার ভাষায় বলছি, এই কুফরি সংবিধানের দ্বারা আমার দেশ শাসিত হওয়ার কারণে আমি, আপনি, আমরা কেউ পরিপূর্ণ ইসলাম পালন করতে পারি না। হাজার চেষ্টা করলেও আমরা পরিপূর্ণ ইসলাম পালন করতে পারি না, কারণ আমাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে সংবিধানের অধীনেই থাকতে হয়। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, ইমানদারির সঙ্গে জবাব দিবেন?
আচ্ছা বলেন তো, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মামলা মুকদ্দমা পরিচালনা করবার জন্য যে কোনো আদালতে কারা কারা গেছেন? হাত তুলান তো, উঠান, হাত উঠান, ভালো করে উঠান একদম। দেখেন অনেক মানুষ, অন্তত 15 থেকে 20% মানুষ, এই দেখেন কত হাত, আদালতে গেছেন, হাত নামান। কেউ হয়তো সম্পদ চুরি হয়েছে এই জন্য সম্পদ মামলা করতে গেছেন, ডাকাতি হয়েছে ডাকাতের বিরুদ্ধে গেছেন, কারো মানুষ খুন হয়েছে সেই খুনের বিচার চাইতে গিয়েছেন, নানা কারণে আদালতে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, যেই আদালতে আপনি গিয়েছেন সেই আদালত আপনাকে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার করে দিবে? বলেন, আল্লাহর আইন অনুযায়ী বিচার করে দিবে না ব্রিটিশের বানানো মানুষের বানানো আইন অনুযায়ী বিচার করবে? তাহলে এবার বলেন, আল্লাহর কোরআন বলতেছে একদল মানুষ আছে নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, ইমানদার হয়ে তারা আবার মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়। একজন মানুষ একদিকে ইমানদার আর একদিকে আল্লাহর আইনের জায়গায়, মানুষের বানানো আইনের জায়গায় বিচার চাইতে যাবে, কোশ্চেন কালেও সে ইমানদার হতে পারে না। এখন তো আপনারা অনেকে চিন্তা করতেছেন, হুজুর তাইলে আমাদের ইমানের অবস্থা কি? কথা বলেন। হ্যাঁ, আসলেই আপনার এবং আমাদের সবার ইমান, যারা যারা আদালতে যায় ইমান খতরার মধ্যে থাকে, ইমান খতরার মধ্যে থাকে। বলবেন হুজুর তাহলে কি ইমান চলে গেছে? আমি বলবো না, ইমান যাইতে যাইতে শেষ পর্যন্ত একটা কারণে আটকে আছে, একটা কারণে আটকে আছে। সেই কারণটা হলো যে আসলে আপনারা ইচ্ছা করে যান নাই, আপনারা মনের খুশিতে যান নাই, বাধ্য হয়ে গিয়েছেন। আমরা চাই আমাদের এই সকল বিচারগুলো আল্লাহর কোরআনের আইন অনুযায়ী হোক। কথা বলেন, চাই কি চাই না? কিন্তু আমরা পাই? বলেন, আমরা যা চাই তা কি পাই? পাই না। কারণ কি? আমাদের চাওয়ার পথে বাধা হলো এই সংবিধান, আমাদের চাওয়ার পথে বাধা হলো এই প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্রের কারণে, এই সংবিধানের কারণে আমরা চাইলেও আল্লাহর আইন অনুযায়ী আমরা বিচার পাই না। উলামায়ে কেরামের ফতোয়া হলো এই, কেউ যদি একান্ত বাধ্য না হয়ে আল্লাহর আইনের জায়গায় কোন গায়রুল্লাহর আইনের কাছে বিচার চায়, তার ঈমান থাকে না। খবরদার, কেউ একান্ত ঠেকায় না পড়লে প্রচলিত আদালতে বিচার দায়ের করতে যাবেন না, ঈমান নিয়ে টান পড়বে। বলে গেলাম, হুজুররা পারলে আমার এই কথা খণ্ডন করেন, যে কেউ পারেন কোরআন হাদিসের দৃষ্টিতে আমার এই কথা খণ্ডন করবেন যে একান্ত বাধ্য না হয়ে, একান্ত বাধ্য না হলে আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহর আইনের কাছে যে বিচার চাইবে তার ঈমান থাকবে না। এমন খতরার মধ্যে এখন আমরা আছি। এই দেশে আমরা চলি, কিন্তু ঈমান পরিপূর্ণ নিয়ে থাকার উপায় নাই। বলবেন উপায় কি? উপায় একটাই আছে, সেটা হলো এই কুফরি সংবিধান, এই মানব রচিত ব্রিটিশ প্রবর্তিত রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আজ এই কথা দীর্ঘ এত লম্বা ইতিহাস বলার পরে এখন আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, আজ বর্তমানে বাংলাদেশে দুটো ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ, টক অব দ্য কান্ট্রি। একটা হলো ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন। ভারত আজ বাংলাদেশকে ধ্বংস করতে চায়। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। আমরা বহু আগে থেকে চিৎকার করছি, আর এখন সরকার গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল, সব ধর্মাবলম্বীদেরকে একত্রিত করেছে যে ভারতের এই আগ্রাসী নীতির সামনে আমরা মাথা নত করব না। শুধুমাত্র কথা দিয়ে এই কাজ হবে না, আমরা পরামর্শ দেই ভারতের 20 বৃক্ষ বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। আপনি যদি গাছের গোড়ায় পানি ঢালেন আর 2-1টা ডাল ছাটেন, এই গাছ আপনাকে ধ্বংস হবে না, বরং একটা ডাল কাটলে ডাল আরো 3টা বের হবে। কি করতে হবে? গাছের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ভারতীয় আগ্রাসনকে যদি
প্রকৃত অর্থে রুখতে হয়, তাহলে ৭২-এর সংবিধানের ধর্ম নিরপেক্ষতা নামক ভারতীয় নীতি বাংলার মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে। এটা যদি করা যায়, ইস্কন ফিস্কন এই সব কিছু দিয়ে বাংলাদেশের কিছুই করতে পারবে না। আর যদি ভারতের এই ২০ বৃক্ষের শেকড় আপনার দেশের মধ্যে থেকে যায়, চিৎকার করবেন, চেঁচামেচি করবেন, ভারতের গোলামি থেকে মুক্তির কোন রাস্তা পাবেন না। কাজী আজ আমাদের এই দাবির সঙ্গে আপনারা একমত যে বাংলাদেশের সংবিধান থেকে ভারত থেকে আমদানি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। ২ নম্বর কথা হলো, এখন আরেকটা আওয়াজ উঠছে, সংস্কার, সংবিধান সংস্কার। কথা বলেন ঠিক না বেঠিক? এই সংবিধান সংস্কারের সময়ে আমাদের একটা দাবি, ছোট্ট দাবি, সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে, যেই ধারার মাধ্যমে আমরা যে কঠিন এক অবস্থায় আছি, ঈমান নিয়ে বাঁচা কঠিন, আমাদের জন্য এই জায়গাটা নিরাপদ হবে। সেটা হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেই ধারাটা হবে, মুসলমান ৯০% মুসলমানদের এদেশে হিন্দুদের সঙ্গে ভাগ বাটোয়ারার সময় মুসলমানদের হিস্সায় পড়া এই বাংলার মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন নীতি, কোন বিধিমালা থাকতে পারবে না। থাকলে বাতিল এবং অকার্যকর বলে গণ্য হবে। একমত আছেন? কথা বলেন, কারা কারা একমত? হাত তোলেন। আল্লাহ কবুল করেন, হাত নামান। শুনে রাখেন, শুনে রাখেন, সোজা আঙ্গুলে হয়তো ঘি না উঠতে পারে। আমরা বলতেছি ৫ই আগস্টের বিপ্লবের পর আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন তাওহীদের জন্য উর্বর ভূমি হয়েছে। বাংলাদেশ এখন ইসলামী বিপ্লবের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের বিপ্লবীরা বিপ্লবের পর ১ ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া মুসলিম জনপদে যত মুক্তি ছিল সব মুক্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আমার কথার সঙ্গে একমত? আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে বিনীতভাবে বলতেছি, মুসলমানদের ১০০ বছরের প্রাণের এই আকাঙ্ক্ষা পূরণ করেন। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা আমরা বাংলার মাটিতে দেখতে চাই না। যদি আমাদের এই দাবি কথায় কথায় আদায় না হয়, আমরা নীরব হয়ে যাব, নিশ্চুপ হয়ে যাব, মাথা নত করে ফেলব। তাহলে কি করব? আমি কথা বলতে চাই, যদি আপনারা একমত হন, বলতে চাই আল্লাহর জমিনে পরবর্তী বিপ্লব হবে আল কোরআনের সমাজ গড়বার বিপ্লব। এর পরবর্তী বিপ্লব হবে আল্লাহর জমিনে খিলাফত ব্যবস্থা কায়েম করবার বিপ্লব। আল্লাহর জমিনে আল কোরআনের সংবিধান কায়েম করবার বিপ্লব। সেই বিপ্লব যদি কথায় না হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, যদি শাহাদাত বরণ করতে হয়, শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবা? কারা কারা প্রস্তুত থাকবা? এই কথার কাজ শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবে না, কাজে পরিণত করবেন। এখন শুধু মাদ্রাসার ছাত্ররা নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাওহীদের সৈনিকরা তৈরি হয়ে গেছে। এখন আর এদেশের নতুন প্রজন্ম সেই বস্তা পচা, সেই গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন আর কার্ল মার্কস মাও সেতুংদের সেই আদর্শ বাংলার মাটিতে দেখতে চায় না।
এদেশের নতুন প্রজন্ম আল্লাহর রাসূলের আদর্শে খেলাফতের রাষ্ট্র দেখতে চায়। সেই রাষ্ট্র গড়বার জন্য, সেই সমাজ গড়বার জন্য আমাদের পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসা আমাদের শত বছরের হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে। আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, আসমান আর জমিন যেরকম একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস এই দুটো একত্রিত হতে পারে না। অথচ বিস্ময়করভাবে, আশ্চর্যজনকভাবে কিছু মানুষ এই অসম্ভব স্ববিরোধিতাটাই তারা করে যাচ্ছে। আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুন। কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস এই দুটোর মধ্যে বৈপরীত্যের কথা আল্লাহ বর্ণনা করেছেন। সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ বলেন যে হেদায়েতের রাস্তা আর গোমরাহির রাস্তা এটা দিবালোকের মতো পরিষ্কার। একটা হলো সঠিক পথ, আরেকটা হলো ভুল পথ। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে, একমাত্র সেই সরল এবং সঠিক পথের উপর মজবুতির সাথে থাকতে পারবে। অর্থাৎ শুধুমাত্র আল্লাহর উপর ঈমানের কথা বলা হয়নি, একদিকে আল্লাহর উপর ঈমান রাখতে হবে, সঙ্গে সঙ্গে তাগুতকে অস্বীকার করতে হবে। কোরআনে পাকের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। অর্থাৎ আল্লাহর পথ আর তাগুতের পথ এই দুটো হলো ভিন্ন ভিন্ন পথ। এই দুটো পথ কোশ্চিনকালেও একত্রিত হতে পারে না। আল্লাহর অনুসারী এবং তাগুতের অনুসারীদের মধ্যে লড়াই এবং সংঘাত কোনোদিন বন্ধ হতে পারে না। হক এবং বাতিলের লড়াই চলছে, এই লড়াই চলবে। আল্লাহর অনুসারী এবং তাগুতের অনুসারীদের মধ্যে এই লড়াই চলছে এবং চলতেই থাকবে। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই, আমরা আল্লাহর উপর বিশ্বাসী, আমরা আল্লাহর পথের অনুসারী, আর এজন্যই আমাদেরকে তাগুতকে অস্বীকার করতে হবে এবং তাগুতের পথ পরিহার করে চলতে হবে। এতক্ষণের আলোচনায় হয়তো আপনাদের অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে যে তাগুত জিনিসটা কি? খালি তাগুত তাগুত শুনতেছি এতক্ষণ ধরে। আপনাদেরকে প্রথমে এই তাগুতটা বুঝতে হবে। এটা কোরআনে পাকের একটা টার্ম, এটা একটা পরিভাষা। কোরআনে পাকের অনেক জায়গায় এই শব্দটা প্রয়োগ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। আমরা কোরআনের কথাগুলো বুঝতে চাই না, শিখতে চাই না, দুনিয়ার সব পড়তে চাই, শিখতে চাই, কিন্তু কোরআনের কথা শিখার প্রতি আমাদের অনেক অনাগ্রহ। এটা আমাদের একটা জাতীয় সমস্যা এবং আমাদের উন্নতির পথে বড় একটা অন্তরায় এটা। এই জন্য আমি কি শব্দ বলতেছি বলেন তো? তাগুত। সবাই বলেন, তাগুতকে চিনতে হবে, তাগুতকে পরিহার করতে হবে, আর নাহলে ইমানদার হওয়া যাবে না। ইমানদার হওয়া সম্ভবই না তাগুতকে অস্বীকার করা ছাড়া, তাগুতকে পরিহার করা ছাড়া। তো এই জন্য আজকে আমার আলোচনার সারসংক্ষেপ মূল বিষয়টাই হলো তাগুতের পরিচয় তুলে ধরা এবং তাগুতকে অস্বীকার করার, তাগুতকে পরিহার করবার পদ্ধতি নিয়ে আলোচনা করা। মুহতারাম হাজিরিন, যেহেতু কোরআনে পাকের বহু জায়গায় এই তাগুত শব্দটা প্রয়োগ করা হয়েছে, এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সেই শুরু যুগ থেকে আজ পর্যন্ত যারাই কোরআনের ব্যাখ্যা করেছেন, কোরআনে পাকের তাফসীর করেছেন, তারা তাগুত নিয়ে আলোচনা করেছেন, তাগুতের পরিচয় এবং তার সংজ্ঞা দিয়েছেন, তার ডেফিনিশন করেছেন। তো সব কথাগুলি একত্রিত করলে সার কথা যেটা দাঁড়ায় তাগুতের পরিচয় হিসেবে, সেটা হলো তাগুত বলা হয় কোন গায়রুল্লাহকে যখন আল্লাহর আসনে বসানো হয়
তখন সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। ছোট্ট কথা, কোন গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর আসন দেয়, আল্লাহর স্থানে যদি গায়রুল্লাহকে বসায়, তাহলে যেই গায়রুল্লাহ আল্লাহর আসনে বসলো, যেই গায়রুল্লাহ আল্লাহর স্থানে নিজেকে স্থাপন করলো, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথা? এই কথাটা বুঝতেই হবে, কারণ এটার সঙ্গে আপনার এবং আমার ইমানের প্রশ্ন জড়িয়ে আছে। মুহতারাম হাজিরিন, গায়রুল্লাহ বুঝেন তো না? গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে কি? এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া বাকি যা আছে সব কি? সব কি? জোরে বলেন। আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। আসমান কি? গায়রুল্লাহ। জমিন কি? গায়রুল্লাহ। মানুষ কি? গায়রুল্লাহ। ফেরেশতা কি? গায়রুল্লাহ। জিন কি? গায়রুল্লাহ। নবী কি? গায়রুল্লাহ। ওলি কি? গায়রুল্লাহ। সব কিছু গায়রুল্লাহ। আর এক এবং অদ্বিতীয় হলেন কেবলমাত্র আমার আল্লাহ। তো এই যে আল্লাহ ছাড়া যে গায়রুল্লাহ আছে, যা কিছু আছে, এই যে কোনো একটা গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর স্থানে বসায়, আল্লাহর আসনে সমাসীন করে, আর সেই গায়রুল্লাহ যদি আল্লাহর স্থানে বসে, তাকেই বলা হয় তাগুত। ভাই, আপনারা এখানে যারা আছেন, মেহেরবানি করে যা করেন করেন, কোনো শব্দ উচ্চারণ করবেন না। এদিকে তাকান, কেউ কাউকে বলবেন না সরেন, বসেন, দাঁড়ান, এই সব কোনো শব্দ বলবেন না। যদি কারো কারণ ডিস্টার্ব হয়, সোজা গিয়ে নাকের মধ্যে ঘুষি মারবেন, কিন্তু কোনো কথা বলবেন না। বুঝতে পারছেন কথা? একেবারে হাত থাকতে কোনো মুখে কোনো কথা নাই। যার কারণে যার সমস্যা হবে ধরে নিয়ে একেবারে পুকুরের মধ্যে ফেলা দিবেন, কিন্তু দয়া করে কোনো কি করবেন না, কোনো আওয়াজ করবেন না। কথা বুঝতে পারছেন? এই দুই পাশের লোকজন কোনো আওয়াজ করবেন না। এই তুমি দাঁড়া রয়েছো, তোমার পিছনে কতগুলি মানুষ তোমার কারণে দেখতে পারতেছে না, বলো তো? হ্যাঁ, সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে পিছন দিকে তাকান যে আপনার কারণে কারো ডিস্টার্ব হচ্ছে কিনা। তাহলে আপনি সরে দাঁড়ান, এদিকেও তাকান, আপনাদের কারণে কতগুলি মানুষ পিছনে দেখতে পারতেছে না। এই যে তারা, আপনার সরেন এখান থেকে, পিছনের দিকে যান। মানুষ এখানে বসে আছে, আপনার মানুষের মুখের সামনে এসে দাঁড়া থাকছেন, সরেন এখান থেকে। এই ভিতরে যারা লোক আছে বেরোন, সব এখান থেকে বেরোন। এই ভিতরে যারা আছেন এই বাউন্ডারির ভিতরে, আপনারা সরেন। এই টুপিওয়ালা, এই সরেন, আপনি এখান থেকে সরেন। এই কালো জ্যাকেটওয়ালা সরেন, সরেন। হয় বসেন না, সরেন, ভিতরে দূরের দিকে যান। ভাই, একটু অল্প সময় কিছু কথা বলবো, মাঝখানে আপনারা কোনো আওয়াজ করবেন না। মাঝখানে কেন আওয়াজ করবেন না? কেউ কাউকে ডাক দিবেন না, সজরে কেউ কাউকে ডাকবেন না। সব এই আবার কথা বলেন কেন? কেউ কাউকে ডাকবেন না, কোনো কথা বলবেন না। কোনো কথা থাকলে উঠে গিয়ে তার সঙ্গে হাতে হাত দিয়ে কথা বলবেন। চুপ, একেবারে নীরব, ইনশাল্লাহ। ঠিক আছে কথা? তাহলে আমি কথা বলতেছিলাম যে এক আল্লাহর স্থানে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। ছোট্ট দৃষ্টান্ত দিলে আরো ভালো করে বুঝতে পারবেন আপনারা। যেরকম এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত কয়জন? কে? জোরে বলেন, কে? ইবাদতের একমাত্র উপযুক্ত লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। কথা বলেন, ঠিক না বেঠিক? তো ইবাদত একমাত্র কার প্রাপ্য? ইবাদতের মালিক একমাত্র কে? এখন এই ইবাদত যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর জায়গায় অন্য কারো ইবাদত করে, অন্য কাউকে যদি কেউ মাবুদ বানায়, তাহলে সেই মাবুদ যে নাকি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে যদি মাবুদ বানানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। যেরকম সে যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতাগুলোর পূজা করত, আল্লাহকে বাদ দিয়ে ওগুলোর সেজদা করত, আল্লাহকে বাদ দিয়ে দেবতার ইবাদত করত, তাহলে ইবাদতের মালিক একমাত্র কে? কেউ যখন লাত, মানাত, উজ্জা এদের পূজা করলো, এদের ইবাদত করলো, তাহলে এদেরকে আল্লাহর আসন দিল কি দিল না? তো আল্লাহর আসন যখন গায়রুল্লাহকে দেওয়া হলো, তখন ওই গায়রুল্লাহ তাগুতে পরিণত হলো।
আজকের যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতা নাই। এখন তাদের জায়গায় আছে দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি এই সকল দেবতা। তো এই সকল দেবতার যখন মানুষ পূজা করে তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষ সরস্বতীর পূজা করলো তখন সরস্বতী ইত্যাদি পূজা দেবতাগুলোকে বলা হয় তাগুত। কথা বুঝা গেল? তাহলে ইবাদত করতে হবে কয়জনের? ইবাদতের মালিক কয়জন? কে তিনি? এটাকেই বলা হয় তাওহীদ, এটাকেই বলা হয় একত্ববাদ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদ। ঈমানের শেকড় হলো তাওহীদ, ঈমানের জড় হলো তাওহীদ, ঈমানের আসল হলো তাওহীদ। তাওহীদ যদি ঠিক না থাকে ঈমানের কিছুই নাই। এই জন্য ইবাদতের মালিক কয়জন? এক আল্লাহ ছাড়া অন্য কারো যদি সামান্য ইবাদত করা হয় তাহলে তাকেই বলা হয় তাগুত। একজন মানুষ যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে আর প্রতিদিন শুধুমাত্র 5 মিনিটের জন্য সে দুর্গার পূজা করে, আপনাদের দৃষ্টিতে বলেন তো সেই লোকটা ইমানদার না বেঈমান? কেন? সে তো দুর্গার পূজা করছে মাত্র 5 মিনিট আর আল্লাহর ইবাদত করলো 23 ঘন্টা 55 মিনিট। ইমানদার না বেঈমান? এই লোক যে বেঈমান এটা ফতোয়া দেওয়ার জন্য কোনো হুজুর, আলেম, মুফতির দরকার নাই, সাধারণ ইমানদাররাই যথেষ্ট। কথা বলেন ঠিক তো? আচ্ছা 5 মিনিট না, যদি 1 মিনিট দুর্গার পূজা করে তাও বেঈমান। কারণ তাওহীদ এবং একত্ববাদ এমন একটা জিনিস যে এখানে কারো অংশীদারিত্বের কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের জায়গায় আল্লাহর সঙ্গে এক মুহূর্তের জন্যও কোটি কোটি ভাগের এক ভাগের মধ্যেও আল্লাহর সঙ্গে কোনো গায়রুল্লাহর অংশীদারিত্ব চলতে পারে না, চলতে পারে না। এটাই হলো তাওহীদ। তবে এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদ। কথা পরিষ্কার? কথা পরিষ্কার? এই রাত যতই হোক কথা বুঝতে হবে। খালি স্লোগান দেওয়ার জন্য আসছেন নাকি? হ্যাঁ, স্লোগান তো দেওয়া লাগবে, কিন্তু আগে তো কথাটা বুঝতে হবে যে আমার স্লোগান কোন কথার উপর। স্লোগান শুধু না, স্লোগান দিতে হবে, স্লোগান বাস্তবায়ন করতে হবে। আর সেই স্লোগান বাস্তবায়ন করতে গেলে লড়াই বাঁধবে, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে জিততে হলে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, কখনো শাহাদাতের সিঁড়ি বাইতে হবে। বাতিলের মোকাবেলায় আবু সাঈদদের মতো জালিমের বুলেটের সামনে বুক পেতে দিতে হবে। এই সব করতে হবে, তবে আগে হক আর বাতিলকে ভালো করে চিনতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে একত্ববাদ বুঝাচ্ছি, তাওহীদ বুঝাচ্ছি, যে তাওহীদ যদি পরিষ্কার না থাকে, তাওহীদ যদি নির্ভেজাল না থাকে, হাজারো ইবাদতের কানাকড়ি পরিমাণ কোনো মূল্য নাই। এতক্ষণ যেটা বললাম আমি, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মালিক কয়জন? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা যাবে? 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য কাউকে শরীক করা যাবে না। শরীক করলে ঈমান থাকবে না। ভাই, যেভাবে তাওহীদ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, মানতে হয়, ঠিক আল্লাহ পাকের আরেকটা একত্ববাদ রয়েছে। সেই একত্ববাদ এবং সেই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে আইন করার, বিধান করার, বিধান দেওয়ার চূড়ান্তভাবে একমাত্র অধিকার কার? জোরে বলেন, জোরে। এই জায়গায় সমস্যা আছে, এই জাতির সমস্যা এখানে, এখানে ক্যান্সার আছে, এই জায়গায় অপারেশন চালাইতে হবে, এই জায়গায় ইসলাহ করতে হবে, এই জায়গায় জাতির সংশোধন করতে হবে। আজকে মহাবিশ্বের মধ্যে মানুষের জন্য, সমগ্র মাখলুকাতের জন্য আইন তৈরি করবার, বিধান দেওয়ার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহর আইনের বাইরে,
আল্লাহর আইনের বিরুদ্ধে দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, সমস্ত মাখলুকাত মিলে আল্লাহ পাকের কোন আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না। যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর জায়গায় যেরকম অন্যের ইবাদত করলে সে হয় তাগুত, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ আইন করলে তাকেও বলা হয় তাগুত। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি মানুষ আইন করতে পারবে না? এই প্রশ্নের পরিষ্কার জবাব হলো, হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে এক শর্তে। মানুষ আইন করতে পারবে, তবে সবাই বলেন কয় শর্তে? এক শর্তে। শর্ত হলো মানুষের আইন কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের কোন আইন আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের আইন আল্লাহর আইনের অধীনে থাকতে হবে। মানুষ আইন করতে পারবে আল্লাহর আইনের অধীনে থেকে। মানুষ আইন করতে পারবে আল্লাহর আইনের অধীনে থেকে। আর মানুষ যখনই আল্লাহর আইনের অধীনে না থেকে আল্লাহর আইনের বাইরে গিয়ে কোনো মানুষ যদি আইন করতে চায়, সেই মানুষ তৎক্ষণাৎ তাগুতে পরিণত হয়।